আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপার অন্তরীকরণ চ্যাপ্টারের 9.3 তোমরা দেখতে পাচ্ছ সেটার কিছু প্রশ্ন আমরা সমাধান করব। এবং এটা হচ্ছে কি তোমাদের এইচএসসির হায়ার ম্যাথ, কিন্তু এটা ঠিক আছে। চলো আমরা এখন প্রথমে 2-8 নম্বর কোশ্চেনটা সমাধান করি। আমি এক্ষেত্রে রূপন্তী প্রকাশনীর বইটা ফলো করতেছি, তুমি চাইলে যে কোনো বই ফলো করতে পারো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদেরকে রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, তুমি ফর্মুলা গুলো পাশে লিখে নিবে, যেগুলো আমি পাশে লিখে দিব তুমি সেগুলো পাশে লিখে নিবে। দেখো এখানে প্রথমে এটার কোনো ফর্মুলা আমাদের জানা নেই, এটার সরাসরি কোনো ফর্মুলা আমাদের জানা নেই। তো আমরা এটা ধরে নিই যে এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ওয়াই। তাহলে তুমি কি লিখবে জানো? তুমি লিখবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি এভাবে ভালোভাবে আগে লিখবে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তারপর তুমি এই যে এক্স এর সাপেক্ষে যদি তুমি ওয়াই কে অন্তরীকরণ করো তাহলে এটা হয়ে যায় ডি ওয়াই বাই ডি এক্স। এটাকে আসলে কিন্তু এভাবে পড়া উচিত, ডি ডি এক্স অফ ওয়াই। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন এখন দেখো তুমি যখন এটাকে ডিফারেন্সিয়েশন করবে তুমি এটাকে মনে মনে ধরো রুট ওভার এক্স। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে কি ধরবে মনে মনে? রুট ওভার এক্স। তার মানে তুমি ই টু দি পাওয়ার রুট ওভার এক্স কে মনে মনে এক্স কল্পনা করে নাও। এখন এটার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি? এটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে 1/2 ইন্টু রুট ওভার এক্স। ওকে, চলো আমরা এটা এখানে অ্যাপ্লাই করি। 1/2 ইন্টু রুট ওভার এক্স, তাই না? এক্স বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস? ই টু দি পাওয়ার রুট ওভার এক্স বোঝাচ্ছি। ঠিক আছে, এবার তুমি দেখো যেটাকে আমরা এক্স কল্পনা করেছিলাম, এটাকে আমরা মনে মনে এক্স কল্পনা করেছিলাম, কিন্তু এটা কি আসলেই এক্স? না, এটা হচ্ছে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। তাই এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। এই জিনিসটাকে বলি আমরা চেইন রুল মাই ডিয়ার স্টুডেন্ট। যখন প্রথমে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব, করার পরে তার ভিতরে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, ই টু দি পাওয়ার রুট ওভার এক্স এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। ঠিক আছে, ই টু দি পাওয়ার রুট ওভার এক্স এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। ব্যাপারটা কি জানো? এটা একটা ফর্মুলাটা আমি লিখে দিই, এটা কোন ফর্মুলা আমি ইউজ করছি। ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে তোমার এখানে যদি রুট ওভার এক্স থাকে তুমি কি লিখবে? রুট ওভার এক্স থাকলে লিখবা রুট ওভার এক্স, এই ফর্মুলা মতে। এখন তুমি দেখো যেটাকে তুমি এক্স বিবেচনা করেছিলে এখানে, সেটা তো নিজেও রুট ওভার এক্স, এক্স না। তাহলে তোমাকে আবারও এই রুট ওভার এক্স এর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটা কত? এই যে ফর্মুলা তো দেওয়াই আছে 1/2 ইন্টু রুট ওভার এক্স। তাহলে রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 ইন্টু রুট ওভার এক্স। তাহলে আমি একবার একটু বলি তোমাকে ডিয়ার স্টুডেন্টস। প্রথমে হচ্ছে রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স এর ফর্মুলা হচ্ছে 1/2 ইন্টু রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, সেটা হচ্ছে এই ফর্মুলা মতে। তারপর ই টু দি পাওয়ার রুট এক্স এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার রুট এক্স, সেটা হচ্ছে কোন ফর্মুলা মতে? সেটা হচ্ছে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এই ফর্মুলা মতে। তারপরে আবার ভিতরে থাকা রুট ওভার এক্স এর ফর্মুলা হচ্ছে 1/2 রুট ওভার এক্স। তার ভিতরে থাকা এক্স এর কোনো কিছু আর লেখা লাগবে না, কারণ এক্স এর ডিফারেন্সিয়েশন এক্স এর রেসপেক্ট হচ্ছে কত? 1। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু চেইন রুল ইউজ করছি। চেইন রুল বলে এটাকে, যে প্রথমে এই ফাংশন, পরে তার ভিতরের ফাংশন, এরপর তার ভিতরের ফাংশন, এরপর তারও ভিতরের ফাংশন। প্রথমে রুট ওভার এই ফাংশন, পরে ই টু দি পাওয়ার রুট এক্স ফাংশন, পরে রুট এক্স ফাংশন, পরে এক্স। ঠিক আছে, এবং প্রত্যেকটা তুমি ডিফারেন্সিয়েশন করে সেগুলোকে গুণ আকারে লিখবা, যেভাবে আমি এখানে লিখছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন একটু দেখো আমি একটু সংক্ষেপে লিখি এটাকে। আমাদের এখানে 2 আর 2 মানে গুণ করলে হয় হচ্ছে 4, আর তুমি এখানে পাচ্ছ একটা রুট এক্স। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আর এখানে একটা ই টু দি পাওয়ার রুট এক্স। দেখো উপরে একটা ই টু দি পাওয়ার রুট এক্স, আর নিচে তোমার কি আছে? নিচে আছে রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। এটাকে দেখো এরকম লেখা যায় না? দেখো তো এভাবে লেখা যায় কিনা। তাহলে একটা একটা কাটা গেলে উপরে একটা কি থাকে? উপরে থাকে একটা রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের সমাধান। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা হচ্ছে এই প্রশ্নটার সমাধান করব। তো চলো আমরা প্রথমে যেটা করব,
আমরা ln অফ এক্স এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা লিখি পাশে। তুমি কিন্তু এই ফর্মুলাগুলো পাশে লিখবে, ঠিক আছে? এগুলো পাশে তুমি লিখবে অবশ্যই। ln অফ এক্স এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে 1/x। এখন দেখো, আমরা এটাকে মনে মনে এক্স কল্পনা করি। চলো এটাকে আমরা মনে মনে এক্স কল্পনা করি, তাহলে এটা হয়ে যাবে 1/, এটা হচ্ছে পুরোটা কি এক্স, তাই না? এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে তুমি পুরোটাকে মনে মনে এক্স কল্পনা করছো। তারপরে তুমি ভিতরে যেটা আছে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবে ডিয়ার স্টুডেন্টস। এটাকে আবার তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে বিকজ অফ দ্য চেইন রুল, তাই না? চেইন রুল কি বলে যে আমাদের একটা ফাংশন আছে, সেটাকে ডিফারেন্সিয়েশন করছি, তার ভিতরে যদি আরেকটা ফাংশন থাকে সেটাকেও আমরা ডিফারেন্সিয়েশন করব, কেউই বাদ যাবে না, ঠিক আছে? তাহলে এখন দেখো, তুমি এখানে পাচ্ছ হচ্ছে 1/x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর এখানে তুমি পাচ্ছ, দেখো, তুমি যদি এক্স কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবে হচ্ছে 1। আবার যদি তুমি হচ্ছে এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো, যেমন এই যে এটা, তুমি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবে 1/2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাবে। কেন এটা পাবে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটু ক্লিয়ার করে বলি। কারণ তুমি এখানে ফর্মুলা ইউজ করবে ডিডি এক্স অফ রুট ওভার এক্স, এই ফর্মুলা ইউজ করবে, সেটা হচ্ছে 1/2 রুট এক্স। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? তার মানে তুমি বুঝতেই পারতেছো আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে মনে মনে ধরে নিচ্ছি এক্স, সেজন্য 1/2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আসছে। চলো আমরা এখানে লিখি 1/2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, এই ডিফারেন্সিয়েশনটা কি শেষ হয়েছে বলো? তুমি নিশ্চয়ই বুঝেছো যে এটাকে তো আমি ডিফারেন্সিয়েট করে এটা পাইছি, কিন্তু এটার ভিতরে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। নিশ্চয়ই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকেও আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না ডিয়ার স্টুডেন্টস? আমরা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে পাই এটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো, এটা যা আছে এটা আমরা এখানে তুলে নিই, 1/2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবা হচ্ছে 2x, আর 1 কে ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবা হচ্ছে 0। কেন বলো তো ডিয়ার স্টুডেন্টস? কারণ 1 হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, আর x স্কয়ারের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে 2x। চলো আমরা তাহলে এই যে এটা এখানে ইউজ করি, এই 2 আর 2 কেটে দিই ডিয়ার স্টুডেন্টস। উপরে আছে x আর নিচে আছে রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তাহলে এই ভ্যালুটা আমি সরাসরি এখানে বসিয়ে দিই, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এখানে এখানে সরাসরি এটার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি, এটার ডিফারেন্সিয়েশন ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এটা সরাসরি ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে সেটা হয়ে যাবে 1 মাইনাস, শুধু এই পার্টটার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে x মাইনাস, সরি, x ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এখন চলো আমরা হচ্ছে একটু লসাগু করি এখানে ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু লসাগু করি আমার প্রিয় শিক্ষার্থীরা। লসাগু করলে কি হবে বলো? এখানে হবে, নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, উপরে হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স। এখন দেখো, তুমি যদি একটা মাইনাস ওয়ান এখানে কমন নাও তাহলে তোমার এটা এটা সেম হয়ে যাবে, তাই না? তুমি একটা মাইনাস ওয়ান কমন নাও, নিলে দেখো উপরে নিচে তোমার একই থাকে, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। একই থাকা মানে কি, তখন কাটা যাবে, তাই না? মাইনাস ওয়ান একটা কমন নিলে এই দুইটা একই হয়ে যাবে, তখন এরা কাটা যাবে, তখন তুমি অ্যান্সার লিখতে পারো 1/√x² - 1। এবং এর মধ্যে দিয়ে আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন সমাধান হলো। ডিয়ার স্টুডেন্টস, আমি চাচ্ছি না এই ভিডিওটা আর লং করতে, অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই আমরা পরের দুইটা কোশ্চেন নেক্সট ভিডিওতে আলোচনা করি, কেমন? আসসালামু আলাইকুম।